একটু সময় নেই, আমি কাউকে সম্বোধন করে বৃষ্টিও চলে আসতে পারে, সময় বের কারণে হচ্ছে এই উত্থাপিত আমাদের রেকর্ডে লেখা যে প্রশ্নগুলি, সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে এরা কোনো না কোনো স্তরে মন্ত্রী নেতা, এরা সকলেই বিজেপি। একটা হসপিটাল খুলেছে, তাও বিএম হসপিটালের মধ্যে, নতুন করে ওরা কোনো হাসপাতাল খুলতে সারা দেশেই হোক আর আমাদের রাজ্যেই হোক, সরকারীয় ভারতবর্ষের বর্তমান সময়ে এই 12 সালে দেশব্যাপী সৃষ্ট যে রামের নাম নিয়ে যারা ক্ষমতা ছিল, পাচারের অর্থ আর আমাদের এখানেই উল্লেখ করা আছে। আমি সে বিষয়ে বলার আগে চুরির অর্থ, চিকিৎসা ক্ষেত্রে চুরির অর্থ সর্বোপরি, তাহলে আমাদের উত্থাপিত বিষয়গুলির জবাব আপনার সংবিধানের প্রতি ন্যূনতম মূল্যবোধ থাকে, দায়িত্ব থাকে মানুষের প্রতি। বলবো এটা নিছক কোনো আনুষ্ঠানিক আন্দোলন নয়, আমরা রাজ্যবাসীর দরবারে উপস্থিত হয়েছি যে কতগুলি ম্যাটারনিটি ওয়ার্ডের মধ্যে ধর্মনগরে গরু ঘুমায়, আর রাস্তায়, হাসপাতালের রাস্তাতে রোগীরা ঘুমাচ্ছে। আমাদের বুঝতে হবে বন্ধুগণ, যে ক্রোনোলজিক্যালি শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে এই ভারতীয় জনতা পার্টি শেষ করে দিচ্ছে। এই কালকেরই ঘটনা আমরা দেখেছি, ধর্মনগর থেকে একজন জিবি হাসপাতালে, যেটা আমাদের সরকারের প্রধান সরকারি হাসপাতাল, সেখানে এসে ডাক্তারের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে সে ডাক্তারের চেম্বারের সামনে যখন দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে হয়তো বা ডেকেছে যে দাদা আমি আমার দাঁতের প্রবলেম। কিন্তু আমরা কি শুনলাম সাংবাদিকদের মাধ্যমে, যে দাদা বলার পরে সেই ডাক্তার খুবই বলছে বাবা বলতে হবে, বাবা না বললে চিকিৎসা হবে না। এ কোন আইন, এ কোথাকার রাজ্য, এ কোথায় স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ডাক্তারকে বাবা বলতে হবে এবং বাধ্য করে তাকে যেন বাবা বলা হয়। তারপরে যখন প্রশাসনের খাঁটি প্রশ্ন করে যে পুলিশের উপরে আমাদের এত আস্থা, তাকে কমপ্লেন করলে সে বলে সে বাবাকে পায়ে ছুঁয়ে নমস্কার করে মাফি চাও। এবং তারপরে আমরা এই সরকারকে বলছি যে সরকার ভালো কাজ করছে, 24 ঘন্টার উপরে হয়ে গেছে, কেন কোনো অ্যাকশন না হলো না সেই ডাক্তারের উপর? প্রশ্ন করতে চাই আমরা। তাকে তো কোনো গালি দেওয়া হয়নি, তাকে তো কোনো বাজে কথা বলা হয়নি, তার উপরে আক্রমণ করা হয়নি। তাকে দাদা বলাতে তার দুঃখ হয়েছে, তাকে বাবা বলতে হবে, এবং বাবা না বললে ত্রিপুরাতে চিকিৎসা করা যাবে না। আরে মানিক শাহ বাবু, আপনিও তো একজন ডাক্তার, আপনাকেও কি বাবা বলতে হবে? তারপরে এই রাজ্যের জন্য ভালো কাজ শুরু করবে? আপনাদের বোঝা উচিত, যে রাজ্যে একটা অরাজকতা চলছে। এই রাজ্যের ডাক্তারদেরকে আপনাদের বলা উচিত যে রোগীদের সঙ্গে যাতে ভালো করে ব্যবহার করে। গ্রামের থেকে তারা আসেন ভালো চিকিৎসার জন্য, কারণ আপনি বলেছেন যে জীবিতে আসলে ভালো চিকিৎসা হয়, কিন্তু আপনি হয়তো এটা বলতে ভুলে গেছেন যে ভাই, যারা এই গ্রামে গঞ্জের থেকে জীবিতে আসছেন, জীবিতে এসে ডাক্তারকে বাবা বলে ডাকবেন, তাহলে চিকিৎসা হবে, নাহলে চিকিৎসা হবে না। ধিক্কার জানায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই ন্যাক্কারজনক ঘটনায়। আমরা দেখেছি ধর্মনগরে কিভাবে যুব কংগ্রেসের ছেলেদেরকে মারা হয়েছে। কেন? কারণ তারা নিট নিয়ে কথা বলেছে, তারা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে ফেসবুকে লিখেছে, এবং তার জন্য ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের উপরে বর্বরচিতভাবে আক্রমণ করা হয়েছে। আমরা গেছি পরশুদিন, আমরা পুলিশের
ওসি ম্যাডামকে বলেছি ভারতীয় জনতা পার্টি করি। রাম কি কখনো বলেছিল যে তার বাড়ি ভাঙতে হবে, তার পুকুরে বীজ দিতে হবে, তার তাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, অনেক বিষয় আলোচনা হয়। তারা তো স্কুলে নিয়ে পড়াতে পারে না, তারা কোথায় পড়াবে? তারা তো সরকারি স্কুলে পড়াবে। সেই সরকারি স্কুল যদি বন্ধ পথখালি, অথচ ওরা শিক্ষায় কোনো নিয়োগ করছে না। আসলে স্বাস্থ্য ব্যবস্থা আজকে একদম চূর্ণ। আজকে যে কারণে এই গণ অবস্থান, আমরা জানি যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা বনে জঙ্গলে পাহাড়ে মাইক লাগিয়ে মানুষকে আশা দিয়েছিল যে তারা সরকারে আসলে তারা কর্মসংস্থান গঠন করে তুলবে, প্রত্যেকটা ঘরে যাতে একটা করে চাকরি হয় সেই ব্যবস্থা তারা করবে। তারা বলেছিল যে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করে তুলবে, তারা বলেছিল এই রাজ্যকে স্মার্ট সিটি করে তুলবে। কিন্তু বন্ধুগণ, আমরা সকলেই তাদের কথা শুনে তাদেরকে ভোটে জয়যুক্ত করে তাদেরকে সরকারে বসিয়েছি। কিন্তু আমরা দেখেছি এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছিল তার প্রতিশ্রুতি 1% তারা পূর্ণ করতে পারে না। আমরা দেখেছি কিভাবে স্মার্ট সিটির নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেন্টার থেকে আসছে এবং বিভিন্ন ভাবে নেতা নেত্রীরা এবং নিমকি ছিচকে মস্তানদের পকেটে চলে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে একই রাস্তাকে বারংবার ঠিক করছেন, কোয়ালিটি জিরো, কিন্তু বারবার সেন্টারকে দেখিয়ে টাকা নিয়ে রাস্তার উপরে মেরামতির কাজ করে। আমরা দেখেছি যে কিভাবে এই রাজ্যতে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। তারা বলেছিল যে স্মার্ট ড্রেন বানাবে, কিন্তু আমরা কি দেখছি, সেই স্মার্ট ড্রেন দিয়ে জল ঢোকার কোনো ব্যবস্থা নেই। ড্রেন বানিয়েছে কিন্তু রাস্তার জল কিভাবে ড্রেনে ঢুকবে তার কোনো প্রকল্প তারা করেনি। তারা আবার পরে হয়তোবা তারা সেন্টার থেকে আবার টাকা নিয়ে এসে আবার করবে। এই হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকলাপ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে পেট্রোলের দাম এই ত্রিপুরাতে 60 টাকা ছিল। আমি মনে করিয়ে দিতে চাই ডিজেলের দাম 45 টাকা ছিল। আমি মনে করে দিতে চাই সরিষা তেলের দাম 80 টাকা ছিল। আর আজকে আপনারা নিজেরা বাজারে যান, আপনারা জানেন আজকে দ্রব্যমূল্যের কি দাম। আমরা দেখছি কিভাবে উপরে দ্রব্যমূল্য দিনের পর দিন বেড়ে চলছে, কিন্তু কারো কোনো কথা নেই। আমরা দেখছি পেট্রোলের নামে কিভাবে কিছু কিছু নেতা সন্তানদেরকে লাভ করিয়ে দেওয়ার জন্য ইথানল ফ্যাক্টরিগুলি যাতে বন্ধ না হয় তাই ইথানল ঢেলে গাড়ির কিভাবে মেইনটেনেন্স বাড়িয়ে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি। আমরা দেখেছি যে ইথানল দিয়ে গাড়ি চালানোর জন্য প্রচুর গাড়ি এই দেশে নষ্ট হচ্ছে। আমরা দেখেছি ইথানল যুক্ত গাড়ি, ইথানল ফ্রেন্ডলি গাড়ি না বানিয়ে সেই পেট্রোল ফ্রেন্ডলি গাড়ির মধ্যে ইথানল ঢেলে টেস্টিং করার নামে শত শত মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের থেকে আর জিজ্ঞেস করা হয় না যে কি করলে ভালো হবে। তারা যেটা মনে করে তারাই সেটাই করে। তারা যেইভাবে চাপাতে চায় সেইভাবেই আমাদের উপরে নিয়ম কানুন চাপিয়ে যাচ্ছে। আমরা দেখেছি স্বাস্থ্যের কি অবস্থা। তারা বলেছিল স্বাস্থ্য উন্নত হবে, কিন্তু আমরা কি দেখেছি যে গ্রামে গঞ্জের হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তার নেই। আমরা দেখেছি গ্রামে গঞ্জে হাসপাতালগুলোর কি বেহাল অবস্থা। পেশেন্টের উপরে 5,000 শিক্ষকের পদ ওরা অবলুপ্তি করেছে। তাহলে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় মধ্যে চলে গেছে।
চাকরি কর্মসংস্থান নেই, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আজকে পাস করে বসে আছে। ডাক্তারি অবস্থা নিয়ে দেখুন, ডাক্তার নেই, নার্স নেই, কোন ধরনের স্টাফ নেই। যে হাসপাতালে বুঝতে হবে যে গ্রামে গঞ্জে ছাত্ররা পড়াশোনা করতে চায়, ছাত্র আছে চলতে স্মার্ট সিটির নাম করে শুধু টাকার হাওয়া চলছে, টাকার ও উঠছে, অথচ ত্রিপুরা আগরতলাবাসী কোনো অন্যান্য মন্ত্রীরা শিক্ষা পরিপ্রচারে ডিজিটাল গোল্ডের প্রসারে কোটি কোটি টাকা দিয়ে বলে দখল করে রেখেছে, দিল্লির ক্ষমতাকে দখল করে রেখেছে। তাদের কাছে জবাব চাইছি যে আর যাই হোক, যেভাবেই হোক, ক্ষমতা দখল করার পর সংবিধানের নামে তো শপথটা নিয়েছিলেন। ফলে যদি সংবিধানের প্রতি ন্যূনতম মূল্যবোধ থাকে, দায়িত্ব থাকে মানুষের প্রতি, নিজেদের পরিবার পরিজনদের প্রতি, সন্তান সন্ততিদের প্রতি, তাহলে আমাদের উত্থাপিত বিষয়গুলির জবাব আপনাদের কাছ থেকে চাইছি। আমাদের প্রশ্নগুলি এখানেই উল্লেখ করা আছে। আমি সে বিষয়ে বলার আগে শুধু যেটা বলবো যে যাবতীয় ভারতবর্ষের বর্তমান সময়ে এই 12 সালে দেশব্যাপী সৃষ্ট এবং আমাদের রাজ্যে 8.5 বছরে সৃষ্ট যে সমস্যাগুলি, সে সমস্যাগুলির পেছনে মূল কারণই হচ্ছে এই উত্থাপিত আমাদের প্ল্যাকার্ডে লেখা যে প্রশ্নগুলি, সেটা হচ্ছে মূল কারণ। এটা বলতে গিয়ে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি বিজেপির সকল নেতা নেত্রী মন্ত্রী কর্মী তাদেরকে চোর বলছি না, কিন্তু একটা ঘটনা সারা দেশেই হোক আর আমাদের রাজ্যেই হোক, সরকারি অর্থ থেকে উন্নয়নের অর্থ নেশা পাচার, বেআইনি নেশা পাচারের অর্থ, আর আমাদের গরিব মানুষের কল্যাণকর কর্মসূচির অর্থ, শিক্ষা ক্ষেত্রে চুরির অর্থ, চাকরিতে চুরির অর্থ, চিকিৎসা ক্ষেত্রে চুরির অর্থ, সর্বোপরি এ দেশে ধর্মপ্রাণ কোটি কোটি মানুষের, এটা শুনেছেন যে রামের নাম নিয়ে যারা ক্ষমতাসীন হয়েছে, এরা রামকে নিয়ে আজকে বাণিজ্য করছে। শুধু তাই না, রাম মন্দিরের কোটি কোটি অর্থ, কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের দান সামগ্রী, চার ধাম, বৈদ্যনাথ সহ, বদ্রীনাথ সহ, আমাদের রাজ্যের ত্রিপুরেশ্বরী মা ত্রিপুরেশ্বরী মন্দির, লক্ষ্মী নারায়ণ বাড়ি মন্দির, বা ওই যে সম্প্রতি প্রতি বছর ঐতিহাসিক ভাবে যেটা স্বীকৃত 14 দেবতার মন্দির, ছোট খাটো মন্দির, এই সব মন্দিরের অর্থ চোর সকলেরই পরিচয় হচ্ছে এরা কোন না কোন স্তরের মন্ত্রী নেতা, এরা সকলেই বিজেপি। এটাই হচ্ছে দুঃখের, এটাই হচ্ছে পরিতাপে। তাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, অনেক বিষয় আলোচনা হয়েছে। আজকে একটা দীর্ঘ 12 বছর যাবৎ ন্যায়ের জন্য কংগ্রেস সহ আরো কিছু বিরোধী দলের যে লাগাতার লড়াই, সে লড়াইয়ে 12 বছর যাবৎ
ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। যারা দেখানোর চেষ্টা করছে এই নিট কেলেঙ্কারি, এটা তো মাত্র সেদিনের ঘটনা। আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই, না বন্ধু, নিট কেলেঙ্কারি বা সিবিএসই এর মূল্যায়ন, অন্যান্য পরীক্ষার, চাকরির পরীক্ষার মূল্যায়ন, এসব কোনোটাই নতুন কিছু না। 12 বছরে এগুলো ব্যাপকতা 12 বছরে বেড়েছে। 12 বছরে এগুলো মহীরূহ আকারে ধারণ করেছে। এর ওই পরিণতি খুব জমতে জমতে স্ফুলিঙ্গ যেমন দাবানলের সৃষ্টি হয়, তেমনি দাবানল সৃষ্টি হয়েছে এই দিল্লির যন্তর মন্তরে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বলা হয়েছে। শুধু যেটা বলতে চাই যে এই যে ছাত্রদের দাবি মেনে নেওয়া একটা নাটক ছাড়া কিছু নয়। কারণ এটা মোদি শাহদের ধর্ম নয়। মোদি শাহদের রক্তে মিশে গেছে দুর্নীতি, এদের রক্তে মিশে গেছে ধর্মের নামে অধার্মিকদের দিয়ে ধর্মপ্রাণ মানুষের উপর অত্যাচার করা। তাই তো শঙ্করাচার্যরা ওই মোদির তথাকথিত ধর্মান্ধ ও ঠেলারো বাহিনীর হাত থেকে শঙ্করাচার্যরা রেহাই পায় না, রেহাই পায় না। আমাদের দেশের অন্যতম এক সময়ের প্রধান বিচারপতি গাভাই সাহেব, উনি রেহাই পান না আদালতে। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।